মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন যে আমি যদি গায়েব জানতাম তাহলে লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমার কোনো অসুখ বিসুখ বিপদ আপদ হইতো না। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঘাত লাগছে না লাগে নাই? উনি যদি গায়েব জানতেন যে ওনার কাছে আঘাত আসবে তাহলে উনি তো ওখান থেকে সরে যেতেন, ঠিক না ঠিক? তো কোরআনে এই কথাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি বলে দেন লাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে অনেক কল্যাণের মালিক আমি হতাম এবং আমার কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতো না, কোনো বিপদ আমার আসতো না জীবনে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রাসূল হিসেবে আমরা সবচেয়ে বেশি মর্যাদা দিব এবং তিনি আমাদের সবার মাথার তাজ। তাকে আমরা দেখে দেখে তিনি যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে পড়বো, যেভাবে রোজা রেখেছেন সেভাবে রোজা রাখবো, তার সিরাতকে অনুসরণ করব। কিন্তু তাই বলে প্রার্থনাটাও আমরা রাসূলের কাছে করব। অনেক ভাইরা আছেন আল্লাহর সাথে রাসূলকে মিলায়া বলেন, এভাবে বলেন যে আল্লাহ রাসূলের ইচ্ছা। আসলে কি আল্লাহ রাসূলের ইচ্ছা হয় না আল্লাহর ইচ্ছাই হয়? শুধু রাসূলের ইচ্ছাই হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মডেল, তিনি আমাদের অনুকরণীয়, আমরা তাকে অনুসরণ করব। কিন্তু চাওয়া পাওয়া, ইবাদত, দাসত্ব, গোলামি, বন্দিগি এগুলো সব কাকে হবে? শুধু আল্লাহকে হবে। আল্লাহর সাথে কোনো পীরকে, কোনো কবরকে, কোনো মাজারকে, এমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ মিশায় ফেলা সে মুশরিক হবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে, কোরআনের ভাষ্য অনুযায়ী তার আমল বরবাদ হয়ে যাবে। এবং এই অপরাধ করে যদি কেউ ক্ষমা ছাড়া মারা যায় তার ক্ষমা নাই। আর যদি কেউ ক্ষমা চেয়ে ইস্তেগফার করে তওবা করে মারা যায় তাহলে আবার ক্ষমা আছে। যারা ইতিপূর্বে তাওহীদ ভঙ্গ করেছেন, শিরক করেছেন, তারা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন। এই জন্য আমরা তাওহীদকে সমুন্নত রাখবো তো ইনশাআল্লাহ।